আবার কে বাজালো সেই মোহন বাঁশরি, আবার কে বাজালো সেই মোহন বাঁশরি, যে বাঁশিতে মুজেছিল যত ব্রজ নারী। আবার কে বাজালো সেই মোহন বাঁশরি। না জানি কি উপাদানে গড়েছে সে বাঁশি, মন প্রাণ হরে নিল শ্রবণেতে পশি। কি করি বলো না সই, কেমনে ঘরেতে রই, যায় গো যায় কুলমান সবই পরিহরি। আবার কে বাজালো মোহন। আজকে এই মধুর আনন্দ সমাবেশের মধ্যে দিয়ে যারা দূর দূর থেকে এসেছেন ঠাকুরের এই আনন্দ যজ্ঞে, ঠাকুর হরনাথের 162তম শুভ আবির্ভাব উৎসবে যোগ দিতে, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, বিনম্র প্রণাম জানাই। পরম বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকের এই মুহূর্তটি আমাদের কাছে একটা অত্যন্ত শুভ মুহূর্ত। খুব ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধাবস্থা পর্যন্ত মানুষ এখানে উপস্থিত আছেন। তারা সবাই অনেকেই জ্ঞানী গুণী মহাজন। ঠাকুরের কথা কি করে বলবো, তার কথা বলে শেষ করা যাবে না। আজকে তার জন্মদিন। আজ সুদূর মেদিনীপুর থেকে এসছেন, সুদূর ওঁদা থেকে এসছেন, আরও বিভিন্ন জায়গাতে এখনও আসছেন। তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় মজার কথা হলো এটাই, সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে এখন আজকের এই মুহূর্তে ঠাকুরের উৎসব সম্পন্ন চলছে, উৎসব চলছে। এই উৎসবে অংশগ্রহণ করছে বহু মানুষ। আজকে আমি সকাল থেকে ভিডিও দেখছিলাম। আজকে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম ইত্যাদি ইত্যাদি, তারপরে সেই সব জায়গায় ঠাকুরের যে সমস্ত ভক্তরা আছেন অপূর্ব সুন্দর নৃত্য করছেন। নৃত্যের তালে তালে ঠাকুরের নাম হচ্ছে, এই জন্য এক অপূর্ব শোভা। আজকে তাই আমি প্রত্যেককে বলি যে কুসুম হরনাথ আমার বাঁকুড়ার জিনিস, বাংলার জিনিস, আমার ঘরের সম্পদ। আজ আমরা অনেক সময় কী হয়, গাঁয়ের মধুসূদন, গাঁয়ের মোদা আর দূরের মধুসূদন, এই জায়গাটাকে, এই প্রবাদটাকে আমরা ভুলতে পারি না। কারণ গ্রামে যত শিক্ষিতই হোক সে কিন্তু, যত বুদ্ধিমানই হোক, যত জ্ঞানী হোক, তাকে দেখতে পাওয়া যায় না, চিন্তা করতে পারা যায় না। এরাও নিজের পাড়াতেও হয়, নিজের ঘরেও হয়। কে কত বিদ্বান, বাইরের লোকে বিদ্বান বলবে তখন বলবে যে হ্যাঁ বহু চমক লাগলো। তো হরনাথের এই কথাটা কিন্তু খুব প্রযোজ্য। এই কারণেই বলছি, সারা ভারতবর্ষে প্রায় 156-এর উপর মন্দির হয়ে গেছে। ভাবতেই পারা যায় না এত মন্দির হলো কি করে। এবং এমনও আপনারা জেনে রাখুন, যেমন এখানে ব্রাহ্মণদের ঘরে ঘরে শিব মন্দির আছে, জোড়া শিব মন্দির, শুধু শিব মন্দির, তেমনি হরনাথের ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, বিভিন্ন জায়গাতে এইভাবে ঠাকুরের কুসুম হরনাথকে তারা পুজো করে। অদ্ভুত ব্যাপার, মানে ভাবা যায় না। এবং তারা কিন্তু আমাদের বাঙালি নয়, নন বেঙ্গলি। নন বেঙ্গলি হয়েও তারা যে হরনাথকে গ্রহণ করেছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পরম সৌভাগ্যের। আমি একটা কথা বলি, এটা ঠাকুরের সবচেয়ে বড় হচ্ছে তার নাম মাহাত্ম্য। এই নাম মাহাত্ম্য, যে নামটা হতে হতে আজ আমার দাদা আমার এত বয়সটাকে বয়স মনে করলো না, সে তখন নৃত্য করছে। নাম মাহাত্ম্য বলে এটাকে। ওই নামটা কিন্তু ভেতরেও নাচে। তো নামটা আবার প্রেম দেয়। আবার প্রেমটা কি করে, প্রেমের স্বভাবটা কি, প্রেমের স্বভাবটা কি?
প্রেম আমাদিকে নাচায়, প্রেম কৃষ্ণের নাচায়, প্রেম ভক্তের নাচায়, আপনি নাচয়ে তিনে নাচে একটাই। প্রেম কৃষ্ণের নাচায়, প্রেম কৃষ্ণের নাচায়, প্রেম ভক্তের নাচায়, আপনি নাচয়ে তিনে নাচে একটাই। এই এক প্রবাদ জানি আছে, মানুষের কণ্ঠে কণ্ঠে গানটা ঘুরে। প্রেমের স্বভাবই এরকম নৃত্য নাচানো। আজকে আমরা প্রত্যক্ষ করলাম, ভালো লাগছে খুব। মৃত্তিকা মহিমাই বলুন, ভক্ত পদধূলির করুণাই বলুন, তবে এইটা বলবো যে আমি তো ছোটোর থেকে এখানে এই জন্ম থেকেই দেখছি এর একটা নেশা আছে। এই ছেলেটাকে দেখলেই বুঝতে পারবেন, এর নেশা আছে একটা। এই মদের মাতালে একজনকে মাতাল করে, কিন্তু এই যে মাতাল, এ নেশা কি যে নেশা, যে খেয়েছে সে বুঝেছে আমায় মাতাল করেছে। তো সেই জায়গাটা আমরা যখন বুঝতে পারবো, অনুভব করতে পারবো, তখন দেখবেন একটা আকর্ষণ তৈরি হয়। যে আকর্ষণ কী? যে প্রেমের মহিমার আকর্ষণ, যে কারণে মানুষ অহরহ নাম করে, জপ করে, ধ্যান করে, সাধনা করে, বৈরাগ্য নেয়। ভালো লাগে না যেখানে চলে যায়, যেখানে ভালো লাগে সেখানে চলে যায়, নিজের সব কিছু ছেড়ে চলে যায়। দাদা আমার অনেক কিছু জায়গা নিজের সব আছে এখানে, এক সুন্দর আশ্রমে বাস করছেন। কেননা আনন্দ সবাই চাই। আজকে কুসুম হরনাথের এই উৎসব হচ্ছে আমাদের এখানে, 71 বছর পেরিয়ে গেল, 71 ইয়ার্স। মায়ের পেটে যখন ছিলাম তখন তার আগের থেকে উৎসব চলছে। তো যাই হোক, এই উৎসবের পর্যায়ে তিনি এখনও রেখেছেন তার করুণাতে, তার ইচ্ছাতে। আজকে আপনারা এসছেন, হয়তো আপনার এদের মধ্যে কেউ দাদুরা এসছে, আজ দাদার বাবা এসছেন, দাদার মা এসছেন এখানে উৎসবে, আর দাদা আবার বয়স হয়ে গেছে 80-র উপরে। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটাকে আমাদের বুঝতে হবে, অনুভব করতে হবে। সেই জন্যে বলি আমরা, বাঙালিকে সব দিয়েছে, একটা জিনিস দেয়নি, জানেন তো? একটা জিনিস দেয়নি তারা, ভগবান একটা জিনিস দেয়নি, সেটা উপার্জন করে নিতে হয়। সেটা হচ্ছে আমার বিবেক। কে আমি, কেন আমায় যারে তাপত্রয়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোজগার করছি, ঘুম থেকে উঠে থেকে খেটে মরছি, কেন খাটছি, কী জন্য খাটছি, আলটিমেট গোলটা কি হবে, সেটা আমরা কিন্তু একদম অঙ্ক কষে বুঝি না। যে ভিখারি তারও কিন্তু একটা দিন চলে যায়, যে মধ্য রোজগারি সেবা তার একটা দিন চলে যায়, আর যে অনেক রোজগার করছে তারও একটা দিন চলে যায়। কে যে ভিখারি তার শান্তি মনে দিনটা চলে যায়, তার প্রয়োজনের ডিমান্ডটা কেউ না কেউ পূরণ করে দেয়। আর যে মধ্যবয়সী তার খুঁজে বুঝে চারদিকে 15 ঘর ঘুরলে এক ঘরে 2 ঘরে পেলাম, তার কোনো নাম চলে যায়। আর যে খুব কোটিপতি রোগী, সে খেতে পায় না, কেন? তার সুগার, প্রেশার, কোলেস্টেরল সব আছে, 3 বন্ধুই আছে তার সঙ্গে, সেই জন্য খেতে পায় না। খাবার দেখে জিভে জল আসছে, কিন্তু না, প্রহিবিটেড, খাওয়া চলবে না। তাহলে এই জগতে আমরা বাস করছি, যেখানে আমাদের ইচ্ছার অধীন আমরা নই, আমরা আমার নিজের ইচ্ছার অধীন থাকতে পারবো না। সেই জন্যে বারবার আমি বলি যে যেহেতু আমরাই আমার নই, আমাদিকে আমরা নিজেরা সামালতে পারি না, সেই জন্য যে কোনোভাবে হোক, ঠাকুর বলছেন যেন তেন প্রকারেণ নাম লইতে থাকো। দেখার দরকার নেই ভুল হচ্ছে কি ভ্রান্তি হচ্ছে, কোথায় আছো, কীভাবে আছো। গাড়ি চালাতে নাম করো, রাস্তায় হাঁটতে হাঁটতে নাম করো। ওনার তো 1 পয়সা খরচা নাই বাবু, খরচা আছে কি? আমি যদি মুখে নাম করি, আমার কি পকেট থেকে কিছু পয়সা খসবে? কেন বুঝি না আমরা, কেন বুঝতে চাই না আমরা? এর নাম হচ্ছে বাঙালি। আমরা যেটা পাবো না তার জন্য ছুটে বেড়াই, আর যেটা পাবো সহজেই পাবো, যেটা অর্জন করে সেগুলো সব আসবে, সেটা ভুলে যাই। রাজার পা ধরলে যে রাজার সব কিছুই আমি পাবো একসঙ্গে, সেটা ভুলে যাই। আর রাজার একটা পাতার গাছ, একটা পাতা ধরে বসে আছি, গাছে জলটা দে, তার সব শিরা পাতা সব পাবে। এই জায়গাটিতে আমাদের ঠিক করে নিতে হবে। ঠাকুর হরনাথ কিন্তু এই কথাটিকে বারবার বুঝিয়ে বলেছেন, বৃক্ষমূলে জল দিলে শাখা পুষ্ট রয়, কৃষ্ণ প্রেমে মত্ত হলে বিশ্বপ্রেম হয়, কৃষ্ণ চিন্তা ভুলি জীব হয় মায়া দাস, পিশাচি পরাই এসে গলে দৃঢ় ফাঁস। কৃষ্ণ চিন্তা ভুললেই তখন মায়া ক্যাক করে ধরবে। কেমন করে ধরে? যেমনভাবে
একটা কুকুর বিড়ালকে ধরে, একটা বিড়াল ইঁদুরকে ধরে, ঠিক তেমনি ক্যাক করে ধরে। ক্যাক করে ধরে কেন? মনের অজান্তে সে ধরে ফেলবে। ধরে তা কী করবে? তা মারবে না, খেলাবে। বিড়াল কিন্তু বিড়ালকে কুকুর মারে না, কামড়ে দেয়, খেলে, ওকে নিয়ে খেলে। ইঁদুরকে মারে না, ইঁদুরকে খেলে নিয়ে, অনেকক্ষণ খেলছে, একটু কামড়ে দিল, জ্বালা করছে আর ঝাঁপাচ্ছে, তখন খেলছে, ওটা আনন্দ। তেমনি আমাদেরকেও নিয়ে আনন্দ করে মায়া। মায়া দেখছে ভালোই হয়েছে, ভগবানকে বাদ দিয়েছি, ইয়াকে নিয়ে খেলি একটুক্ষণ, আচ্ছাতে খেলি। সুতরাং আর নয়, যত দিন যাচ্ছে আমাদের বয়স বাড়ছে, একটা ভাবতে হবে, খুব ভালো করে ভাবতে হবে যে গত বছরের যে দিনটায় আমি এসেছিলাম এখানে, তত শক্তিটা কিন্তু এবছরে নাই। আমার এবছর যে শক্তিটা আছে, পরের বছর এমনি চাঙ্গা হয়ে যাবো, আরও বেশি করে যুবক হয়ে যাব, সেও কোনো রাস্তা নাই। তাহলে কি আছে আমাদের? প্রতিদিন দিন দিন আয়ুক্ষীণ, দিন দিন আয়ুক্ষীণ। এখানে একটাই মাত্র পথ আছে, যে তাকে সদ্ব্যবহার করে। যারা সদ্ব্যবহার করে, কারা? যারা সাধুগুরু বৈষ্ণব, তারা কি করে? এইটা কাজে লাগায় এবং আশ্রয় চাই। আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। যার আশ্রয় আছে তার কিচ্ছু ভয় নাই, আর যার আশ্রয় নাই তার গোটাটাই ভয়। বুঝতে পারলে? দত্ত চাকল দৌড়। আশ্রয় না থাকলে তার কোনো উপায় নাই। আমরা যেন আশ্রয় থাকতে পারি, চরণাশ্রয়ে থাকতে পারি তার, তাহলে কি হবে? আমাদের কোনো ভয় নেই। একটা গাছ, বড় গাছের তলায় থাকলেও বাজ পড়লেও কোনো ভয় নেই। অত বড় গাছে বাজ পড়ে নেই, দূরে পড়বে। কলা গাছে বাজ পড়তে পারে, তাল গাছে বাজ পড়তে পারে, তার এক পায়ে দাঁড়িয়ে আছে, পড়তে পারে। আর রোদটা পাবো নাই, বাতাস পাবো, এয়ার কন্ডিশন। আমরা শুশুনিয়া গেছিলাম, একটি বটতলে দাঁড়িয়েছিলাম আমরা, সে বটতলে যেয়ে দেখলাম এত ছায়া, ঘরের যে কী বলে ওটাকে, এয়ার কন্ডিশন কি, এসিতে অত সুন্দর বাতাস নেই। হ্যাঁ, তাহলে ভগবানের দেওয়া জিনিস একটা আলাদা, আর মানুষের দেওয়া জিনিস একটা আলাদা। সুতরাং আর নয়, আমরা এই যে এসছি, এইটুকু সময় আমরা যেন ঠিক কাটাতে পারি, ঠাকুরের নামে, ঠাকুরের গানে কাটাতে পারি, ঠাকুরের কথায় কাটাতে পারি। দেখুন, একটু সাধুসঙ্গ সারা জন্মের একটা রাস্তা করে দিতে পারে। সাধুসঙ্গের প্রভাব এমনি। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে কণা মাত্র সাধুসঙ্গ যদি কারো হয়ে থাকে, তার সর্বসিদ্ধি হতে পারে, অর্থাৎ প্রাপ্তি, তার সমস্ত প্রাপ্তি হতে পারে, যদি হচ্ছে ভগবান ছাড়া কিছু চায় না। তো এখানে আজকের দিনে আমরা, এটা হচ্ছে 2026 সাল, এটা সবাই মন দিয়ে শোনো, 2026 সাল, ঠিক আজ থেকে 100 বছর আগে ঠাকুর হরনাথ দেও রেখেছেন 1927 সালে। মন দিয়ে মাইন্ড দ্যাট, ঠাকুর হরনাথ দেও রেখেছেন 1927 সালে। 1926 সালে, মানে আজ থেকে ঠিক 100 বছর আগে ঠাকুর হরনাথ আমাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে গেছেন, সেটা আমরা উদ্ধার করেছি। সেই মেসেজটা কী দিয়েছেন আমাদেরকে, সেই মেসেজটা সবচেয়ে বড় মেসেজ। এগুলোকে বলি আমরা ওয়ার্ল্ড মেসেজ, বিশ্ববাণী, বিশ্ববার্তা। তো সেই বিশ্ববার্তা প্রকাশিত হয়েছে এটা 1926 সালে মুঙ্গের জন্মোৎসবে। মুঙ্গের জন্মোৎসব হয়েছিল। মুঙ্গেরের যে মহারাজা ঠাকুরকে নিয়ে গেছিলেন, নিয়ে যেয়ে জন্মোৎসব করেছিলেন। সেই বিরাট উৎসব, 3 দিনের উৎসব, বিরাট জলপ্রবাহ, তার মধ্যে উৎসব, জল থেমে গেল, উৎসব আরম্ভ হলো, এই অনেক ঘটনা। সেই উৎসবে ঠাকুর হরনাথের প্রতি বছর একটা মেসেজ দিতেন, এটা মেসেজেরই বই। প্রতি বছর একটা মেসেজ দিতেন কাশ্মীর থেকে আসার পর থেকে। সেই মেসেজের মধ্যে শেষ মেসেজ যেটা 1926 সালে দিয়েছিলেন উনি মুঙ্গেরে, সেইটা আজকে পড়ে শোনাবো। খুব মন দিয়ে শুনবেন। এর মধ্যে ঠাকুরের অন্তরের অনেক কথা উনি বলে ফেলেছেন। ঠাকুর হরনাথ এখানে তার অন্তরের অনেক কথা তিনি বলে ফেলেছেন এই মেসেজের মাধ্যমে, এই বার্তার মাধ্যমে। তো তিনি কি বলছেন? মুঙ্গের জন্মোৎসব উপলক্ষে পাগল হরনাথের শেষ অভিলাষ। সোনামুখী, আমার বড় আদরের বাপেরা ও মায়েরা, ভারতে বা আর কোথাও যে যত আছো, সবাই শোনো। আজ আমার মনের ভিতর
একটা যেন বড় রকমের ঝড় উঠেছে। পাগলের মনে মুহূর্তে অসংখ্য ভাবলহরী দেখা দেয় ও পরক্ষণেই সেগুলি যেন অনন্ত সমুদ্রে মিলিয়ে যায়। ভাষায় বা লেখনী মুখে এই সব চিন্তা সুপ্রকাশিত করিবার শক্তি পূর্বেও আমার ছিল না, এখনও তাহা নাই। একটা গুচ্ছ কথা বলি শোনো, একটা গুচ্ছ কথা বলি শোনো। তোমাদের কাছে আমার লুকাবার ঢাকিবার কিছু নাই, আমি মন খুলেই সব বলিব। আমি যখন আপন হতে ধরা দিয়েছি, খুব শুনুন, আমি যখন আপন হতেই ধরা দিয়েছি, তখন আমায় বাঁধিয়া রাখিতে দড়াদড়ি প্রভৃতির কি প্রয়োজন? আমি যখন আপন হতে ধরা দিয়েছি, তখন আমায় বাঁধিয়া রাখিতে দড়াদড়ি প্রভৃতির কি প্রয়োজন? তোমরা একবার যখন আমাকে ধরেছ, তখন ধরিয়াই থাকো। তোমরা একবার যখন আমাকে ধরেছ, ধরিয়াই থাকো। বাঁধিয়া রাখিবার কোনো উপায় চিন্তা, বাঁধিয়া রাখিবার উপায় চিন্তায় অস্থির হইও না। মনে রেখো, ইহা ভগবানের লীলা। প্যারা, স্থূল জগৎটা হইতেছে আমার অভিনয়ার্থ বিরাট এক রঙ্গালয়। আমার অভিনয়ার্থ বিরাট এক রঙ্গালয়। স্থূল জগৎটা হইতেছে আমার অভিনয়ার্থ বিরাট এক রঙ্গালয়। এই রঙ্গমঞ্চে চিরকালই আমি অভিনয় করিয়া আসিতেছি, আজ নয়, যুগ যুগ চিরকালই আমি অভিনয় করিয়া আসিতেছি। তথাপি এখনো এত খোঁজাখুঁজি ও লুকোচুরি। আমার জীবন সত্যই একটা প্রহেলিকা। আজকাল আমার মন এবং মনের সঙ্গে দেহ উভয়ই ক্রমশ শ্রান্ত হইয়া পড়িয়াছে। জানি না আর কতদিন এই অবস্থায় কাটিবে। যদি যাওয়া না ঘটে ভালোই, কিন্তু যদি যাই তাতেও ক্ষতি নাই। প্রতি জন্মেই আমি যেন তোমাদিওকে পাই এবং তোমরা আমাকে পাও। কি সাংঘাতিক বাঁধন! আমি তোমাদের হই ও তোমরা আমার হও। আধ্যাত্মিক জগতে আজকাল যেন ঘোর অন্ধকার ঘনাইয়া আসিতেছে। বড় বড় জ্ঞানীরাও আজ তাই শান্তি লাভের আশায় সত্য আলোক ভ্রমে আলেয়ার পশ্চাতে ছুটছেন। পরে যখন ভ্রম ভাঙে, অন্ধকার ও দুঃখ তখন যেন দ্বিগুণ বাড়িয়া যায়। তাই বলি, সাধু সাবধান। তোমাদের উচিত সদা সাবধান থাকা। তোমরা যখন আমার নিজজন, তখন আমার যাওয়া আসার ভাবনায় উদ্বিগ্ন হইও না। আমার আবির্ভাব তিরোভাবের ভাবনা উঠেই বা কেন? আমার আবির্ভাব ও তিরোভাবের ভাবনা উঠেই বা কেন? জাদুঘর যদি, মন দিয়ে শুনুন, জাদুঘর যদি শত শত লোকের সামনে সাগরে ঝাঁপিয়ে পড়ে বা তাহার চোখে ধুলা দিয়া অদৃশ্য হয়ে যায়, সে কি সত্য সত্যই থাকে না? সে কি সত্য সত্যই থাকে না? প্রকৃতপক্ষে সে দর্শকদের ভিতরেই সর্বক্ষণ থাকে, কিন্তু কেহ সেটা ধরিতে পারে না। আমার জন্ম মরণ সম্বন্ধেও এই কথা জানিবে। ইহা কি এতই অদ্ভুত ব্যাপার? তবু এই অতি সাধারণ ঘটনাই শিক্ষিত জনের নিকটেও চির রহস্যাবৃত রূপে বিবেচিত হয়। আরও দেখো, কোনো একটি নাটকের অভিনয়কালে যদি কোনো অভিনেতার পক্ষে রঙ্গমঞ্চে 3 বার দর্শনদান আবশ্যক হয়, মন দিয়ে শুনুন, অভিনয়কালে যদি কোনো অভিনেতার পক্ষে রঙ্গমঞ্চে 3 বার দর্শনদান আবশ্যক হয়, তা হইলে 1 বার কি 2 বার দেখা দিয়াই অভিনয় ছাড়িয়া তিনি চলিয়া যাইতে পারেন না। তাকে আসতে হবে আবার। তিনি পোশাক বদলাইয়া হয়তো সকলেরই মাঝে কিছুক্ষণ মিশিয়া থাকিতে পারেন, কিন্তু সময় এলেই আবার অভিনেতা সেজে সেই নাটকের শেষ পর্যন্ত তাহাকে তাহার অংশ অভিনয় করিতেই হইবে। অভিনেতার সাজ খুলে ফেলিলে
দর্শকেরা হয়তো তাহাকে আর চিনিতে পারেন না, কিন্তু থিয়েটার যারা করিতেছে তাদের দৃষ্টি থেকে তিনি আপনাকে লুকাইতে পারেন না। যে বেশেই তিনি থাকুন, দেখিবা মাত্র তারা তাহাকে চিনিতে পারে। তাই বলি, দর্শন অদর্শনটা বাহিরের লোকের পক্ষেই ঘটে, যারা বহিরঙ্গ বাইরের লোকের পক্ষেই ঘটে, দলের ভিতরের লোকের সম্বন্ধে ও কথা খাটে না। অদর্শন চিন্তায় আকুল তাহারাই, যাহারা পুরা নিজজন হইতে পারেন নাই। এটা আন্ডারলাইন। ভিতরের লোকের সম্বন্ধে ও কথা খাটে না, অদর্শন চিন্তায় আকুল তাহারাই, যাহারা পুরা নিজজন হইতে পারেন নাই। তোমরা আমার নিজজন, আমার তিরোধানজনিত উৎকণ্ঠা তোমাদের পক্ষে অনুচিত ও অকারণ। তোমরা আনন্দে আছো, ইহাই দেখিতে দেখিতে আমি চলিয়া যাইতে চাহি। হে আমার আপনজন সকল, তোমরা প্রত্যেকেই আমার সম্বন্ধে এক একটি সজীব বিবরণ, ইউ আর মাই লিভিং রিপোর্ট, সজীব বিবরণ। তোমাদের জীবনেই আমি জীবিত, তোমাদের আচরণেই লোকে বুঝিবে আমি কেমন। সেই জন্য আমার ইচ্ছা এই যে সর্বতভাবে পবিত্র জীবনযাপন করো। নিজ পতিকে ত্যাগ করে অন্য কাহারও সেবারতা হইও না। নিজ পতিকে ত্যাগ করে অন্য কারো সেবারতা হইও না। তাহার ভালোবাসা কেবল চক্ষের ভালোবাসা, তাহা অন্তরের ভালোবাসা নয়। সে ভালোবাসা দুদিনের জন্য মাত্র। দুদিনের ভালোবাসার খাতিরে জীবনের সুখ নষ্ট করিও না। পতির প্রিয়তমা হয়ে থাকো। যাহা রহিল তাহা লইয়াই জীবন নাট্যের যেটুকু বাকি অভিনয় করিয়া যাও। ইহাই আমার শেষ অভিলাষ। তোমাদের স্নেহের হর। জয় বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি। ভগবতী নন্দন শ্রী জয় রাম সুত জয় হরনাথ। ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম জয় হরনাথ। ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম জয় হরনাথ। ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম জয় হরনাথ। আনন্দ নব ঘন প্রকাশন আনন্দ নব ঘন ভাব প্রকাশন জগজন মন্দিত জয় হরনাথ জয় হর ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম জয় হর সত্য সনাতন কাম সনাতন সত্য নিত্যানন্দময় হরনাথ অনন্ত শিব প্রণমী চরণে জয় শ্রী হরনাথ ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম সুত জয় হরনাথ। ভব
শোভিত অঙ্গ কুসুম শোভিত সঙ্গ কুসুম শোভিত অঙ্গ কুসুম জীবন শ্রীহরণ কুসুম কুসুম জীবন শ্রীহরণ প্রেমে তনু পুলকিত প্রেম ভব জড়িত পূর্ণ বিকশিত জয় হরনাথ পূর্ণ বিকশিত জয় হরনাথ ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম সুত জয় হরনাথ ভব স্বরূপ জিনিয়া রূপ অপরূপ স্বরূপ স্বরূপ জিনিয়া মহাভাব স্বরূপ স্বরূপ জিনিয়া রূপ মহাভাব স্বরূপ স্বরূপ অচিন্তয়নুপ জয় হরনাথ সংসারের মাঝে আসি বাজায়ে লক্ষ্মী বাসি শোনাও আশার বাণী ওহে হরনাথ শোনাও বাণী ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম জয় হরনাথ ভব আমর দুর্জন যত যোগী নাম অভিরত পামর গাইছে মধুর কণ্ঠে হর হর নাদ গাইছে অমনি হৃদয়ে বাজায় লক্ষ্মী বাসী যেমন অমনি হৃদয়ে পশি বাজায় লক্ষ্মী বাসী হৃদয়ের যত তাপ সবই হরনাথ ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম জয় হরনাথ শ্রী জয় রাম জয় হরনাথ শ্রী জয় রাম এ হেন অধম ভজন সাধন জীব এ হেন অধম ভজন এসেছি দুয়ার কব হে হরনাথ এসেছি দুয়ারে তব মম মন প্রাণনাথ সকলি হরনাথ মম
হরনাথ সকলই হরনাথ 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 হে হরনাথ 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 হে হরনাথ ভগবতী নন্দন ভব ভয় নন্দন ভগবতী নন্দন শ্রী জয় রাম সুত জয় হরনাথ শ্রী জয় রাম কহে হর সুন্দর মম প্রাণ চিত চোর কহে হর সুন্দর কহে হর সুন্দর মম প্রাণ চিত চোর ও চরণে দিও মতি ও গো হরনাথ কুসুম সহর দিনজনে কৃপা করো কুসুম সহর দিনজনে কৃপা করো হে জীবন কান্ডারি শ্রী হরনাথ হে জীবন ভব ভয় খণ্ডন ভগবতী নন্দন শ্রী জয় রাম জয় হরনাথ ভব ভয় শ্রী জয় রাম জয় হরনাথ শ্রী জয় রাম শ্রী জয় রাম জয় হরনাথ প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি জয় বলো শ্রী কুসুম হরনাথ কি জয় বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি কে কে হাত তুলো নাই জয় শ্রী শ্রী কুসুম হরনাথ কি হাত তুলার গল্পটা মনে আছে তো ললি চুরি যাবে তাহলে যতক্ষণ নাম চলবে একটুকু মনটাকে সম্পূর্ণ উপর নিবেদিত রাখুন যারা একটুকু আমাদের সংসারী বেশি আমরা আর কি আই দেখো সংসারী বেশি একটু করতে হবে কেননা এই সময়টুকু কাজে লাগাবার চেষ্টা করতে হবে আসুন এসো এসো হরনাথ এসো দয়া করি এসো এসো হরনাথ এসো এসো হরনাথ এসো দয়া করি এসো বাবা তাকে লয়ে দয়াময়ী কুসুম কুমারী তাকে লয়ে
একবার এসো হে প্রভু, এসো 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 হে প্রভু, আমার জানার হৃদয় আলো করে এসো 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 হে প্রভু। আমার জানার হৃদয় আলো করে এসো 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 হে প্রভু। ওটা দিস না, ওইটা দে ওইটা। এসো হে দয়ালো প্রভু, নিবেদন করি এসো হে দয়া, চরণ ধৌত করি দাঁড়াও শ্রীহরি, চরণ ধৌত একবার দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি, যুগলে যুগলে রাখি, দাঁড়াও দেখি, তোমার প্রিয়া কুসুমে বামে রাখি, দাঁড়াও দেখি, তোমার প্রিয়া কুসুমে বামে রাখি, দাঁড়াও দেখি, দাঁড়াও হরি, দাঁড়াও হরি, দাঁড়াও 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 হরি, রাঙা চরণ যুগল ধৌত করি, দাঁড়াও 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 হরি, এলো কেশে মুছাইব চরণ যুগল, এলো কেশে মুছাইব চরণ যুগল, দাঁড়াও কুসুম হর হইয়া যুগল, দাঁড়াও কুসুম হর হইয়া যুগল, গাও কবে হর নাম যুগল নামের জয়, গাও সবে হর নাম যুগল নামের জয়, কুসুম কুমারী জয়, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, জয় হরনাথ জয়, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, আহা জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, দেখতে বলো, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়, ও জয়, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়। ওগো রাধিতে জানি না মোরা, সেজেছি রাধুনি,
রাঁধিতে জানি বসো হে বসো তোরা ভোগ আসনে বসো হে বসো আচমন করি যুগলে বসো বসো আসনে বসো জানি না গো আমরা সেবার কিবা জানি সেবা জানতো বোঝে নন্দরানী আমরা সেবার কিবা জানি সেবা জানে নদিয়ায় সতী রানী আমরা সেবার কিবা জানি বলো বলো সেবা জানে তোমার ভগবতী রানী আমরা সেবার কিবা জানি রাধিতে জানি না মোরা রাধুনি রাধিতে শুধু সব সেবার রাখি প্রভু আশারো বাঁধুনি বলি চালে ডালে এক মুষ্টি করেছি রন্ধন আহা চালে ডালে এক মুষ্টি করেছি রন্ধন তাই নিজ গুণে করো সেবা ভগবতী নন্দন তাই নিজ গুণে করো সেবা ভগবতী নন্দন বসো হে ও গয়াসন পরে বসো হে আছো মন করি রোহে বসো হে আছো মন করি রোহে বসো হে কাক শুকুতায় আর জল জালো ভাজা কাক শুকুতায় আর জল জালো ভাজা আনন্দে ভোজন করো গোরাকার রাজা আনন্দে ভোজন করো গোরাকার রাজা খাওয়াইয়ে দেব গো নিজের হাতে তুলে খাওয়াইয়ে দেব গো আমার হর গোপালে আমরা খাওয়াইয়ে দেব তোমার আমরা খাওয়াইয়ে দেব তোমার বদনেতে নিজের হাতে তুলে খাওয়াইয়ে দেব আমরা নিজের হাতে তুলে খাওয়াইয়ে দেব গো নিজের হাতে ভজন করো হে হর বসিয়ায় আনন্দে ভজন করো হে হর বসিয়ায় আনন্দে
গাহি মোরা জয় গান জয় কুসুম হর ছন্দে গাহি মোরা জয় গান জয় কুসুম হর ছন্দে জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম জয় হর দীনা দয়াল জয় জয় হর নাথ জয় দীনা দীন দয়াল দীন দয়াল দীন দয়াল জয় দীন দয়াল জয় জয় হরে নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় পতিত পাবন জয় জয় হর নাথ জয় মধুর পতিত পাবন জয় জয় হর নাথ জয় পতিত পাবনী মাতা কুসুম কুমারী জয় পতি সোনামুখী চন্দ্র জয় হর নাথ জয় সোনামুখী চন্দ্রিমা কুসুম কুমারী জয় সোনামুখী চন্দ্রিমা কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় जय हर नाम जय कुसुम कुमारी जय 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 बोल 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 जय हर नाम जय कुसुम कुमारी जय
যায়। ভোজনে আনন্দ চিত্ত আমার প্রভু হর হরি, সে আনন্দের অবশেষ কহিতে না পারি। আনন্দ আজ ধরে না রে আনন্দ, আনন্দ আজ ধরে না রে আনন্দ। যুগলের বদন কমলে আনন্দ আর ধরে না রে, যুগলের বদন কমলে। আজ ভোজন আনন্দে কৃত যুগলের আজ আনন্দ আর ধরে না রে। সুবর্ণ ভিঙ্গারে হেরি সুবাসিত বাড়ি, সুবর্ণ সুবর্ণ ভিঙ্গারে হেরি সুবাসিত বাড়ি। তাহে আছো মন করেন হর কুসুম কুমার, যাই শোভার বলাই যাই রে, করে যাই রে শোভা বলাই যাই রে। এমন শোভায়া দেখি নাই রে, যাই রে শোভার বাড়াই যাই রে। ভোজন আনন্দ চিত্ত প্রভু হর হরি, সে আনন্দে কহিতে না পারি। সুবর্ণ ভিঙ্গারে হেরি সুবাসিত বাড়ি, সুবর্ণ ভিঙ্গারে হেরি সুবাসিত বাড়ি। তাহে আছো মন করের হর কুসুম কুমারী, আছো মন করের হর কুসুম কুমারী। সুবর্ণ করিকা লইলেন দন্ত শোধনে, সুবর্ণ করিকা লইলেন দন্ত শোধনে। আছো মন সারি দোহে হইয়া নয়, আমায় আছো মন সারি দোহে হইয়া নয়। সুবর্ণ পালঙ্ক পরে বসিলেন হর, ইয়া কুসুম কুমারী সহ আনন্দে বিভোর। বিভোরা হলো রে আনন্দে যুগলে আমার, বিভোরা হলো রে। আজি ভক্ত মুখ পানে হেরি বিভোরা হলো রে, বিভোরা হলো রে। ভক্ত মুখ পানে হেরি বিভোরা হলো রে। তাম্বুল লইয়া যোগায়
প্রিয় ভক্ত জনে তাম্বুল লইয়া যোগাই প্রিয় ভক্ত জনে তাম্বুল লইয়া যোগাই প্রিয় ভক্ত জনে আনন্দিত ভক্ত সবে চরণ দেখো আনন্দিত ভক্ত সবে চরণ বন্দনা করে রে বন্দনা করে রে আনন্দে যুগল চরণ বন্দনা করে রে আনন্দে যুগল চরণ বন্দনা করে রে বন্দনা করে রে বন্দনা করে রে আনন্দে যুগল চরণ বন্দনা করে রে আনন্দে যুগল চরণ আজি কুসুম হর বদন হেরে আরত করে রে কুসুম হর আজি কুসুম হর বদন হেরে আরতি করে রে কুসুম হর বদন হেরে আরতি করে রে জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় 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 হর জয় কুসুম কুমারী জয় জয় হর বলো জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী বলো জয় হরনাথ হরি বল বলো জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় হরি বল বলো জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় 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 বলো জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয়
হর নাথ জয় কুসুম কুমারী জয় 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 হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর জয় কুসুম কুমারী জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় 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 হর নাথ জয় কুসুম কুমারী জয় বলো জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় প্রেমকে বলো বলো জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় বলো জয় হর নাথ জয় বলো জয় হর নাথ জয় 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 কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় 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 হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় প্রেমানন্দে বলো জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় হলো জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় বলো জয় হর নাথ জয় জয় বলো জয় হর নাথ জয় জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় 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 হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ বলো জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় বলো
কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় বল জয় হরনাথ কুসুম কুমারী হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে বলো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ অবিষ্ট পুরাণ এই ছয় গোসাই জলে ব্রজে করিলেন বাস রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যায় মূলকার দাস আসবার পদরেণু মোর পঞ্চগ্রাস মনের আনন্দে পরহরি ভজ বৃন্দাবন কুসুমহর পাদ মধ্যে মজাইয়া মন কুসুমহর নাম আমার করুণার সিন্ধু ইহকাল পরকাল দুই কালের বন্ধু ইহকালে গেল রে ভাই পরকালে রাখো এখন মদন ভরিয়ে কুসুমহার বলে ডাকো হরনাথ 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 কুসুম হরনাথ হরনাথ জয় কুসুম হরনাথ 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 জয় কুসুম হরনাথ 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 কুসুম হরনাথ পদে এই অভিলাষী জনমে জনমে যেন হই তব দাসী বলো জয় হরনাথ জয় কুমার জয় জয় হরনাথ জয় হরনাথ জয় কুসুম কুমার জয় হরি বল জয় হরনাথ জয় কুসুম কুমার জয় বলো জয় হরনাথ জয় কুসুম কুমার জয় জয় হরনাথ জয় কুসুম কুমার জয় বলো জয় হরনাথ জয় কুসুম কুমার জয় 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 হরনাথ জয় কুসুম কুমার জয় হরি জয় কুসুম কুমার জয় জয় হরনাথ জয় কুসুম কুমার জয় হরনাথ জয় কুসুম কুমার জয় বল বল জয় হরনাথ জয়
প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুমরনাথ কি, মাতা কুসুম কুমারী দেবী কি, প্রণামুখী বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন বিহারী শ্রী মদন গোপাল কি, বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি, জয় শ্রী নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ চন্দ্র কি, পঞ্চতত্ত্ব কি, নাম সংকীর্তন কি, খোল করতাবাদী বাদ্যযন্ত্র কি, প্রেমানন্দ বল ভক্তবৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব মন্ডলী কি, ভক্ত কোটি পদধূলি কি, মহাপ্রসাদ কি, নাম সংকীর্তন কি, শ্রী ঠাকুর হরনাথের 162তম আবির্ভাব উৎসব কি, প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি, মাতশ্রী দেবী রতি মঞ্জরি কি, ভক্ত গোপাল রাসবিহারী কি, গৌরাঙ্গ সুন্দর কি, হংস গোপাল কি, হরিবোধ দত্ত কি, বেণী মোহন কি, লাল মোহন কি, প্রগট প্রগট ভক্তবৃন্দ কি, হংস গোপাল কি, চৈতন্য দাস বাবাজি মহারাজ কি, গুরুদাস বাবাজি মহারাজ কি, উড়িয়া বাবাজি মহারাজ কি, বিষ্ণুপুরী বাবাজি মহারাজ কি, শ্রী রবিশঙ্কর জি মহারাজ কি, জীবধরণ জি মহারাজ কি, প্রেমানন্দ বলে প্রগট প্রগট ভক্তবৃন্দ কি, নাম সংকীর্তন কি, দাতা ভোক্তা কি, প্রেমানন্দ বলো শ্রী শ্রী কুসুমরনাথ কি, কুসুমরনাথ কি, কুসুমরনাথ কি, জয় জয় জয়। নমস্তে শ্রী হরনাথ নমো কুসুম কুমারী, নমো শ্রী হরনাথ প্রেমের দেবতা, নমো নমো প্রেমময়ী, নমো কুসুম কুমারী, নমো শ্রী হরনাথ যোগ প্রেময় অবতার, লীলাময় লীলানাথ মহিমায় অপার, নমো শ্রী কুসুম, নমো 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 লীলাময়ী, নমো কুসুম কুমারী, নমো শ্রী হরনাথ ভক্ত হৃদি সুধা কর, অতীত পাবন করুণায়া কর, নমো শ্রী কুসুম, নমো 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 পতিত পাবনী, নমো কুসুম কুমারী, বন্দে শ্রী কুসুমহর পাদ সরোজম, রসোময়ী রসরাজ মুরতি মধুরম, নমঃ শ্রী কুসুম, নমো 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 মধুময়ী, নমো কুসুম কুমারী, নমস্তে শ্রী হরনাথ নমো কুসুম কুমারী। ওগো প্রভু কৃপা করো দয়াল, কৃপা করো ঠাকুর। হরনাথ ব্রাহ্মণ বৈষ্ণব সেবা ঘটে যদি অল্প, তবে জীবের কর্মবন্ধ ছুটি কৃষ্ণ বড় হয়, নারকালি চালি মুক্তি তারপর হয় ভাই কবিতার ভাব, তারপর মহাভাব রাধা স্বভাব, হরি হরি যাহা দেখি রায় রামানন্দ মুরচিত, হরি হরি তাহা এক সর্বোচ্চ শিবায় লক্ষ্য, হরি হরি রাধা কৃষ্ণ নিত্যানন্দ রাধা রানী কি জয় 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 বলো শ্রী গুরু হরনাথ কি জয়, হরনাথ ভক্তবৃন্দ কি জয়, মহাপ্রসাদ জয়, মহাপ্রসাদ কি জয়, জয় শ্রী গুরু হরনাথ কি জয়। ব্যথা ভুলিলে ধন্য হবে তোর মানব জীবন, জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকরে আমার মন, জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকরে আমার মন, ওরে ওই নাম জপি
ব্যথা ভুলিলে, ওই নাম জপিলে মন ব্যথা ভুলিলে, ধন্য হবে তোর মানব জীবন। জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকে আমার মন। আহা ধন্য হলো বাঁকুড়া, ধন্য সোনামুখী, সন্ধ্যা প্রাতে জপিলে নাম হৃদয় হয় সুখী। ধন্য হলো বাঁকুড়া, ধন্য সোনামুখী, সন্ধ্যা প্রাতে জপিলে নাম হৃদয় হয় সুখী। কত দেশ বিদেশের লক্ষ্য মনে গো হরনাথ, কত দেশ বিদেশের লক্ষ্য মনে গড়লো এই নাম বৃন্দাবন। দেশ বিদেশের লক্ষ্য মনে গড়লো এই নাম বৃন্দাবন। জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকে আমার মন। এই নাম জপিলে মন ব্যথা ভুলিলে, এই নাম জপিলে গো আহা, এই নাম জপিলে মন ব্যথা ভুলিলে, ধন্য হবে তোর মানব জীবন। জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকে আমার মন। তাপস সুন্দর সেজে পূর্ণ জ্যোতির্ময়, সোনামুখী এলে পাবে তার যে পরিচয়। তাপস সুন্দর সেজে পূর্ণ জ্যোতির্ময়, সোনামুখী এলে পাবে তার যে পরিচয়। দিন সুবল বলে কৃপা পেলে গো হরনাথ, সুবল বলে কৃপা পেলে ধন্য হয় মানব জনম। সুবল বলে কৃপা পেলে ধন্য হয় মানব জনম। জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকে আমার মন। জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকে আমার মন। ওরে ওই নাম জপিলে মন ব্যথা ভুলিলে, ওই নাম জপিলে গো আহা, এই নাম জপিলে মন ব্যথা ভুলিলে, ধন্য হবে তোর মানব জীবন। জয় হরনাথ বলে মধুর প্রভাত কালে ডাকে আমার মন। हरनाथ जय कुसुमा कुमारी जय, जय हरनाथ जय कुसुमा कुमारी जय। जय हरनाथ जय कुसुमा कुमारी जय, जय हरनाथ जय कुसुमा कुमारी जय। जय हरनाथ जय कुसुमा कुमारी जय, जय
जय जय हरनाथ जय कुसुम कुमारी 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 जय